বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজ হাঁস রান্না করব। আজ শীতকাল এলেই আমার খুব হাঁস খেতে ইচ্ছে করে। দেশি হাঁস খেতে ইচ্ছে করে, বা এমনিতে আমার খুব পছন্দের হচ্ছে হাঁসের মাংস। গরু মাংস বা অন্যান্য মাংস থেকে আমার কাছে খুবই পছন্দ হচ্ছে হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করা। আর শীতকালে আমার বেশি খেতে ইচ্ছে করে। আমি গত ভিডিওতে শেয়ার করেছি এই চীনা হাঁসটা কোথা থেকে নিয়ে এসেছি, কিভাবে পরিষ্কার করলাম, সবই শেয়ার করেছি। এখন আজকে শেয়ার করছি হচ্ছে রান্নাটা। হাঁসের মাংস রান্না দুইভাবে করা যায়। এক হচ্ছে যেভাবে গরু মাংসের মধ্যে সব ধরনের মশলা একসাথে দিয়ে মেখে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেওয়া। আর আরেক হচ্ছে এভাবে পেঁয়াজ তেলের মধ্যে কষিয়ে ভালোভাবে তারপরে হচ্ছে মশলা সব একে একে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা। তো হাঁসের মাংস তো আমি এইভাবে সবসময় রান্না করছি। আর আমার রান্নার কোয়ালিটি হচ্ছে এইভাবে, যে সব তেলের মধ্যে কষিয়ে মশলা দিয়ে সব কষিয়ে ভালোভাবে একটু ঝোল দিয়ে মাখা মাখা যখন একটু মশলাটা ভালোভাবে হয়ে আসবে, একটু তেল বের হবে, তখন আমি মাংসটা দিয়ে দিই। আমার মাংসের রান্নার ধরন হচ্ছে এইভাবে। সব ধরনের মশলা, যেমন আদা রসুন বাটা, তারপর হচ্ছে জিরে, গোলমরিচ, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো, সব গরম মশলা সব একসাথে দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। আর কষানোর উপর হচ্ছে মাংসটা বেশি মজা হয়। গরম মশলা আমি পাটায় বেটে নিয়ে তারপর দিয়েছি। এর মধ্যে খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। আর একদম মাখা মাখা যখন হয়ে আসবে, তেল বের হবে উপরে, তখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ভালোভাবে কষানো অবধি এটা খেয়াল রাখতে হবে, যেহেতু পানি হালকা হালকা দিয়েছি গায়ে গায়ে। যদি ঢাকনা লাগিয়ে দিই তাহলে নিচে লেগে যেতে পারে, সেজন্য ঢাকনাটা এমনি মুখে লাগিয়ে রাখবো, কিন্তু ভালোভাবে আটকাবো না। চীনা হাঁসের মাংস কতটুকু সময় লাগে সেটা তো জানি না, আন্দাজের উপরে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি করে ওই পানিটা ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো ঝোল রাখবো। আলহামদুলিল্লাহ, আজকের রান্না মোটামুটি শেষ হয়েছে। এই হচ্ছে আমার আজকের হাঁসের মাংস রান্না। একটু টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে। ভাবি নাই যে এত মজা হবে। যাক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই।